হ্যালো, আসসালামু আলাইকুম। সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইউটিউব স্টুডিওর নতুন আপডেট নিয়ে। সো ইউটিউব স্টুডিওর নতুন আপডেটটা বলতে স্পেশালি আপনার কিন্তু ইউটিউব অ্যানালাইটিকের ব্যাপক পরিবর্তন আসে। আপনারা যারা সাধারণত কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনারা হয়তো ইউটিউব স্টুডিওতে যখন যাইতেছেন তখন কিন্তু দুইটা অপশন খুঁজে পাচ্ছেন না। সেটা হচ্ছে যে রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট। মূলত এটা নিয়ে কথা বলবো। সো রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট ইউটিউব স্টুডিওর কোথায় খুঁজে পাবেন এবং ইউটিউব স্টুডিওর অ্যানালাইটিকের যে ব্যাপক পরিবর্তন এসেছে, এটার এক্সপিরিয়েন্সটা আমার কেমন এবং এটা অন্যান্য ইউটিউবারদের ক্ষেত্রে কেমন হবে, এটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। ঠিক আছে? সো ভিডিওটা পুরোটা দেখবেন। আর একটু রিকোয়েস্ট করবো, সেটি হলো যে এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ওকে, সো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। সো মূল ভিডিওতে যাবো এখন। সো এখন আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আমরা আমাদের ইউটিউব স্টুডিওর অ্যাপসে চলে যাব। ওকে, সো দেখেন অ্যাপসে চলে যাওয়ার পরে এখানে আপনারা প্রথম যে পরিবর্তনটা দেখতে পারবেন, আপডেটটা, সেটা হচ্ছে যে এই যে এখানে ওভারভিউয়ের পরে এখানে রিচ এবং এঙ্গেজমেন্ট এই দুটো অপশন কিন্তু নাই, যার পরিবর্তনে কিন্তু চলে আসছে হচ্ছে কন্টেন্ট। ওকে, সো আপনারা অনেকেই ভাবতেছেন যে ভাই এখন তো ইউটিউব স্টুডিওতে রিচ কিংবা এঙ্গেজমেন্টের অপশনটা নাই, এখন তাহলে আমরা আমাদের ভিডিওটা কত রিচ হলে এবং ভিডিওর এঙ্গেজমেন্ট রেশিও কত হলে এটা আমরা কীভাবে দেখব। সো এটা অলরেডি কিন্তু ইউটিউব স্টুডিওর ভিতরে আছে, এটা আমাদেরকে এখন জাস্ট চেক করতে হবে। ঠিক আছে? সো কীভাবে চেক করবেন এটা আমি আপনাদেরকে দেখাই। সো দেখেন আপনারা ইউটিউব স্টুডিওতে আসার পরে ইউটিউব স্টুডিওর যেখানে পরিবর্তন আসছে সেটা হচ্ছে যে অ্যানালাইটিক। এখানে নিচে দেখতেই পারতেছেন, এখানে হচ্ছে এই যে আমি কিন্তু ক্লিক করেছি হচ্ছে এই যে অ্যানালাইটিকে। সো অ্যানালাইটিকে যাওয়ার পরে দেখেন এখানে প্রথমে যে ওভারভিউ অপশনটা আছে, ওভারভিউতে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে লাস্ট 28 ডেজে আপনার ভিউজ কত হয়েছে। ওকে, তারপর আপনি দেখতে পারবেন যে লাস্ট 28 ডেজে আপনার ওয়াচ টাইম কত হয়েছে, আপনার ভিডিও থেকে ওয়াচ টাইম কত পাইছেন। তারপর আপনি এখানে দেখতে পারবেন যে আপনি সাবস্ক্রাইবার কত গেইন করছেন লাস্ট 28 ডেজ। অ্যান্ড দেন আপনি দেখতে পারবেন যে আপনি লাস্ট 28 ডেজে আপনি কত ডলার আর্ন করছেন। ঠিক আছে? দেখেন এখানে কিন্তু সব কিন্তু দেখাইতেছে গ্রাফ আকারে। এটা কিন্তু নতুন আপডেট। আগে কিন্তু আপনি যদি তুলনা করেন যে 15 কিংবা 20 দিন আগে কিন্তু এই অপশনগুলো কিন্তু ছিল না। আই মিন এখন এতটাই সুন্দর করেছে, আপনি ওভারভিউতে আসলে দেখতে পারবেন। সেটা হচ্ছে যে এখন কিন্তু গ্রাফ আকারে সব কিছু দেখাইতেছে। ঠিক আছে? তারপরে দেখেন এখানে ওভারভিউর পরের যে অপশনটা আছে সেটা হচ্ছে কিন্তু এই যে কন্টেন্ট। ঠিক আছে? অনেকে বুঝতেছেন না যে ভাই কন্টেন্টের ভিতরে গেলে আমরা কী কী দেখতে পারবো। দেখেন এখানে কন্টেন্টে কিন্তু এত সুন্দর সুন্দর আপডেট আসছে, এটা আসলে দেখলেই বুঝতে পারবেন আপনারা। জাস্ট কন্টেন্টে যখন ক্লিক করবেন দেখেন এখানে কন্টেন্টের ভিতরে কিন্তু আবার সাব ক্যাটাগরি 5টা দিয়েছে। সেটা হচ্ছে অল, তারপর হচ্ছে ভিডিওস, অ্যান্ড দেন আপনার শর্টস, লাইভ, দেন হচ্ছে পোস্ট। সো দেখেন আপনি যখন প্রথমেই এখানে অলে যাবেন, এখানে অলে গেলে দেখতে পারবেন যে লাস্ট 28 ডেজে আপনার ভিডিওটা কত ভিউজ হয়েছে, আপনি শর্টস থেকে কত ভিউজ পাইছেন, আপনি লাইভ স্ট্রিমিং করে কত ভিউজ পাইছেন। এবং আপনি যদি একটু নিচে দিকে আসেন এখানে দেখতে পারবেন যে আপনার ভিডিওটা ইউটিউব সার্চ থেকে কতজন দেখেছে, ব্রাউজ ফিচার থেকে দেখেছে, সাজেস্টেড ভিডিও কত % হয়ে মানে দেখাইছে, তারপর হচ্ছে আদার ইউটিউব ফিচার্সে আপনার ভিডিওটা কত % দেখাইছে, এগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপর আপনার যখন এই ভিডিওতে আসবেন দেখেন, এটা একটু প্রথমে বলে রাখি, সেটা হচ্ছে আগে কিন্তু ছিল ওভারভিউয়ের পরেই কিন্তু ছিল রিচ এবং এঙ্গেজমেন্টের অপশনটা। বাট এখন আপনার যখন এই ভিডিওতে ক্লিক করবেন তখনই আপনি কিন্তু আপনার ভিডিও রিলেটেড যত বিষয়াদি আছে, যেমন হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে আপনার ভিউজ, তারপর হচ্ছে আপনার সব কিছু এখান থেকে দেখতে পারবেন, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট। ওকে, সো দেখেন আপনারা এই ভিডিওতে প্রথমে যদি আপনি ক্লিক করেন, এই ভিডিওটার ভিতরে আবার কিন্তু 4টা সাব ক্যাটাগরি আপনারা চালু করে দিয়েছে। ঠিক আছে? এটা আমার কাছে খুবই ভালো লাগছে। সেটা হচ্ছে দেখেন আপনার প্রথমে লাস্ট 28 ডেজে আপনার ভিউজ কত পাইলেন, তারপর আবার আপনি একটু স্লাইড করবেন, আই মিন হাত দিয়ে একটু ডান দিকে টান দেবেন, তাহলে দেখতে পারবেন এখানে ইমপ্রেশন কত হয়েছে। তারপর এখান থেকে দেখতে পারবেন যে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট কত হয়েছে। তারপর এটা হচ্ছে এভারেজ ভিউ ডিউরেশন, আই মিন ভিডিওর। তারপর এখানে দেখেন আরও 3টা অপশন যুক্ত করা হয়েছে এখানে, আগে কিন্তু এটা ছিল না।
সেটা হচ্ছে যে শর্টস, লাইভ অ্যান্ড পোস্ট, এই তিনটা কিন্তু আগে ছিল না। আর আমি নিজেও জানি না যে আসলে ইউটিউব স্টুডিও থেকে কিংবা ইউটিউবের শর্ট থেকে কতটা ভিউস আসলো, কিংবা শর্টসের ইমপ্রেশন কত ছিল, কিংবা শর্টস থেকে আপনি কয়টা সাবস্ক্রাইবার পাইলেন, কিংবা লাইভ করে আপনি কয়টা সাবস্ক্রাইবার পাইলেন, কিংবা লাইভ থেকে আপনার ইমপ্রেশন কত ছিল, এগুলো কি আগে চেক করা যাইতো কিনা। বাট রিসেন্টলি গতকাল কিংবা 2-3 দিন আগে যে আপডেটটা এসেছে, এই আপডেট থেকে আপনি কিন্তু সব কিছু জানতে পারবেন। যারা সাধারণত শর্টস নিয়ে কাজ করেন কিংবা ইউটিউবে বেশি বেশি লাইভ করেন, আপনাদের জন্য কিন্তু এই অপশনটা কিন্তু খুবই ভালো। ঠিক আছে, দেখেন এই শর্টস থেকে, এই যে আপনার যখন এই শর্টসে আসবেন, দেখেন এই শর্টস থেকে আপনার কতটা ভিউজ পাইলেন এটা কিন্তু এখন দেখতে পারবেন। আবার শর্টস থেকে আপনার লাইক কয়টা পাইলেন শর্টসে সেটা দেখতে পারবেন। আবার শর্টস থেকে আপনার সাবস্ক্রাইবার গেইন কয়টা করলেন, মানে কয়টা সাবস্ক্রাইবার পাইলেন এই বিষয়টাও জানতে পারবেন। আবার লাইভে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন যে লাইভ যে আপনি করেছেন, আপনি লাইভ থেকে কয়টা ভিউজ পাইলেন, আপনার লাইভের ইমপ্রেশন কয়টা ছিল, আপনার লাইভ যে করেছেন লাইভের ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কয়টা ছিল, তারপর হচ্ছে আপনার লাইভের এভারেজ ভিউ ডিউরেশন কত ছিল। তারপরে এখানে দেখেন ইউটিউব অ্যানালাইটিকের নতুন আরেকটা চমকপ্রদ আপডেট হচ্ছে যে পোস্ট। এই যে লাইভের পরে যে পোস্ট অপশনটা দেখতে পাচ্ছেন, দেখেন ইউটিউব কমিউনিটি ট্যাবে আমরা যখন কোনো পোস্ট করি, ওই পোস্ট করার পরে ওই পোস্টগুলো থেকে কতটা ইমপ্রেশন পাইলাম আমরা কিন্তু এখন ইউটিউব স্টুডিওটার আপডেট হওয়ার ফলে সহজে দেখতে পারবো। এর আগে ইউটিউবের পোস্ট থেকে কতটা ইমপ্রেশন আসলো এটা দেখার কিন্তু কোনো ওয়েই ছিল না, কিংবা কোনো ফাংশনে ছিল না, কিংবা কোনো সেটিংসে ছিল না। ঠিক আছে, বাট ওয়াইটি অ্যানালাইটিকের এই আপডেটের ফলে আমরা এটা জানতে পারবো। সো দেখেন এখানে লাস্ট 28 ডেজ দেখাইতেছে। আপনি যদি চান যে লাস্ট 7 ডেতে কতটা ইমপ্রেশন পেলেন আপনার পোস্ট থেকে, কিংবা লাস্ট 365 ডেজে কত পাইলেন, কিংবা লাইফ টাইম কত পাইলেন, এগুলো কিন্তু আপনারা ইন্ডিভিজুয়ালি দেখতে পারবেন। ঠিক সিমিলারভাবে আপনি এই যে লাইভের লাস্ট 28 ডেজে, কিংবা আপনার লাস্ট 7 ডেজে, কিংবা লাস্ট 365 ডেজ থেকে কত পাইলেন আপনি দেখতে পারবেন। ঠিক ভিডিওসের ক্ষেত্রেও কিন্তু আপনার ডেটটা সিলেক্ট করে কিন্তু দেখতে পারবেন, যেমন হচ্ছে লাস্ট 7 ডেজ, তারপর হচ্ছে লাস্ট মান্থ, অথবা পুরো বছর, কিংবা হচ্ছে আপনার লাইফ টাইম কতটা পাইলেন। ঠিক আছে, সো ওভারঅল আমার কাছে কিন্তু ইউটিউব অ্যানালাইটিকের যে নতুন আপডেটটা এসেছে এটা আমার খুবই ভালো লাগছে আমার পার্সোনালি। সো আপনারা যারা সাধারণত ইউটিউবে ভিডিও ক্রিয়েট করেন, স্পেশালি কন্টেন্ট ক্রিয়েটার আছেন, আপনাদের এই যে ইউটিউব স্টুডিও অ্যানালাইটিকের যে নতুন আপডেটটা এসেছে এটা কেমন লেগেছে আমাকে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।